আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমি আমাদের এখানে সবচাইতে বড় ব্রিজটা দেখাবো, যেটা বাংলাদেশের পদ্মা সেতু তার সাথে পালাতে পারবে না। পুরো ফুল ভিডিও দেখবেন, অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে। Welcome to my channel Noyan Ahmed 01. আজকে আমি যাইতেছি আমাদের এখানে সবচাইতে বড় যে ব্রিজটা আছে সেখানে, কিন্তু আমার ভাবতে অবাক লাগতেছে আমি সেখানে যাইতেছি, ঠিক আছে। আর সেখানে যাওয়ার পর আমার কীরকম লাগবে সেটা তো আর বলতে পারি না, যাওয়ার পরই দেখা যাক। আর শুনছি সেখানে নাকি অনেক বড় বড় জিনিস থাকে, বাই দ্য ওয়ে সেটা যাওয়ার পরেই দেখা যাবে। আমাদের ওই পারে যাওয়ার জন্য এই ব্রিজটা পার হতে হবে। এটা তো আমরা কেউ ব্রিজ বলে, কেউ হাক্কা বলে, আর কত কিছু বলে মানুষরা। এটা আমাদের পার হওয়া লাগবে। আর পার হওয়ার পরও অনেকখানি রাস্তা হাঁটা লাগে আমাদের, তার কিছু করার নেই। ওখানে যেতে হবে আপনাদেরকে দেখানোর জন্য সবচেয়ে বড় ব্রিজটা কেমন হবে বা কীরকম, সেটা তো আমি বলতে পারি না, আপনারাই বলবেন দেখার পর কমেন্ট করে, ঠিক আছে। তো চলেন যাওয়া যাক। এখন আমরা হাক্কার মাঝখানে আসছি, কিন্তু নিচে দিয়ে তাকালে মনে হয় এটা ঝুলে আর ভয় করে, ঠিক আছে, তাই নিচের দিকে তাকানো যাবে না। তো এই যে আমাদের অলরেডি হাক্কা পাড়া শেষ, আমরা যাইতেছি যে সামনে। ফার্স্ট ভিডিও যেটা ছিল সেখানে আমরা গেছিলাম, আজকে আমরা সেখানে যাবো। যে ব্রিজটা আছে সেই ব্রিজের ওই সাইডে আমরা অলরেডি হাক্কার থেকে নেমে গেছি। আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি, দেখেন এই সূর্যটা দেখাইতেছি, কি সুন্দর সূর্যটা দেখাইতেছি। দাঁড়ান এক মিনিট। ওই যে দেখেন সূর্যটা কি সুন্দর দেখা যাইতেছে। তো আমরা এই হাঁকা পার হয়েছে এই সাইডে চলে আসছি। এটা হচ্ছে আজকের জন্য এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। আমার যে ফার্স্ট ক্যামেরাম্যান ছিল আগে, সরি গার্লফ্রেন্ড ভাই দে, এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো আজকে আমরা যাবো যেই ব্রিজটা, সবচাইতে বড় যে ব্রিজটা, যেটার সাথে পদ্মা সেতু চ্যালেঞ্জ দিতে পারবে না, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। পুরো ফুল ভিডিওটা দেখবেন। যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর এইখানে একটা জিনিস আছে, আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি। আর সেই জিনিসটা প্রতিদিন রাত্রেবেলা সেটা ওপেন করা হয়। যে জিনিসটা হচ্ছে যে যেটা দেখাইতেছে, যে এখানে একটা ফুচকার দোকান আছে, যেটা প্রতিদিন রাত্রেবেলা ওপেন করা হয়। এই যে এটা এখনই অলরেডি ওপেন করা হয়ে গেছে। কি বলে ফুচকার দোকানটা হচ্ছে এটা। আমরা বাড়িতে যাওয়ার সময় সেটাতে আমরা ঢুকবো, ঠিক আছে। ঢুকার পর আমরা একটু ঘুরে টুরে দেখবো কি আছে। আর আমরা এখন যেখানে যাইতেছি সেখানে যাওয়া যাক। আর এই রাস্তাটার মধ্যে আইসা আমার একটু কথা মনে পড়ে গেছে, ওই যে কিছুদিন আগে যে আমাদের বাংলাদেশে ওই যে কিশোরগঞ্জে, কি কোন জেলার নামটা ভুলে সম্ভবত মনে নাই, যে 7 কোটি টাকার আলপনা করে বিশ্ব রেকর্ড করা হয়েছে। ওইটা ঠিক আছে, বাংলাদেশে একটা সৌন্দর্য, কিন্তু এখন যে বাংলাদেশের যে তাপমাত্রা যাইতেছে, কিন্তু এখন যদি বাংলাদেশের গাছ গোছ সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু এত তাপমাত্রা হয় না। তাই কথা হয়েছে যে সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিন্তু ওখানে যদি গাছ লাগায় যদি বিশ্ব রেকর্ডটা করো তো তাহলে কত সুন্দর হইতো ভবিষ্যতের জন্য আর কি। এখন তো আর গাছ লাগালে সঙ্গে সঙ্গে বড় হয়ে যাবে না। তাই কথা হচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আমরা ওই যে আমাদের যে ব্রিজটা ছিল, ওই ব্রিজের অলরেডি আমরা অনেক সামনে কাছাকাছি চলে আসি। আর অল্প একটু হাঁটতে হবে, যে রাস্তা দেখা যাইতেছে। তো আমরা সেখানে যাওয়ার পর আপনাকে পুরো ফুল ব্রিজটা দেখাবো, পুরো দেখবেন। আর দেখার পর কেউ আর কি কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর ব্রিজটা আমি দেখেছি, যার জন্য আমি আমার বাসাতে এতক্ষণ হাইটটা আসছি এখানে, সেটা দেখে আপনাদের কীরকম লাগলো অ্যান্ড আপনাদের ফিলিংসটা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। চলেন আমরা যাওয়া যাক ব্রিজের এখানে।
আমরা ব্রিজের একেবারে সামনে চলে আসছি। তো যে দেখেন ব্রিজটা দেখাইতেছি, এই যে এই হচ্ছে আমাদের যে ব্রিজটা, আমি যে ব্রিজটার কথা বলছি এটা হচ্ছে সেই ব্রিজটা। আর আমি ব্রিজের নিচে কি আছে সেটা এখন আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আর ব্রিজটা কতটা পরিমাণ লম্বা দেখছেন, ওই মাথার থেকে একেবারে শেষই আর হইতেছে না, শেষই আর হইতেছে না, এই যে এই পর্যন্ত ব্রিজটা। আর এখন ব্রিজের নিচে কি আছে সেটা আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এই ব্রিজের নিচে মনে করেন যে যত বড় বড় সামুদ্রিক মাছ আছে, তিমি, ডলফিন, শার্ক আর কত কিছু আছে না, সব কিছু এটার নিচে পাওয়া যায়, যে এটার মধ্যে পাওয়া যায়। এই যে ব্রিজের নিচে কত বড় একটা সমুদ্র গেছে দেখছেন, এখানে সব কিছু পাওয়া যায়, তিমি, ডলফিন, শার্ক সব কিছু এখানে পাওয়া যায়। আর আমি ব্রিজের ওই সাইডটা আপনাদেরকে দেখাইতেছি, চলেন। আর ব্রিজের এই সাইডে মনে করেন যে সমুদ্রে যেগুলো থাকে আর কি, কুমির, তারপরে অক্টোপাস, তারপরে আর কত কিছু থাকে না সামুদ্রিক, যে কত বড় বড় জীবজন্তু, সব কিছু এই সাইডে পাওয়া যায়। আর বাংলাদেশের সবচেয়ে বড় যেই জিনিস জাহাজগুলো আছে সব কিছু এই যে এটা নিচ দিয়ে চলাফেরা করা হয়, ঠিক আছে। তো ব্রিজটা আপনাদের দেখা কেমন লাগলো? ব্রিজটা যদি ব্রিজটা ভালো লাগে থাকে তো কমেন্ট করে জানাবেন যে ব্রিজটা কেমন লাগছে। যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আকর্ষণ করে বলা হইতেছে ভিডিওটা একেবারে ফান ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। আর আমাদের এখানে এখন যে ওয়েদারটা, আমাদের এখানে যদি জাস্ট পুরো বাংলাদেশে যদি সারা দিন এরকম একটা ওয়েদার থাকে তাহলে কি সুন্দর। এখানে খুব সুন্দর একটা বাতাস যেতেছে। কিছুক্ষণ আগে আমরা ওই সামনে ব্রিজের ওখানে যাওয়ার সময় এখানে যে এখন সূর্যটা যে ডুবার সময়, কিন্তু সূর্যটার মধ্যে খুব সুন্দর একটা দেখার মতো একটা জিনিস ছিল, সেটা আমি একটা ছবি তুলছি, ছবিটা আপনাদেরকে ভিডিও লাস্টে দেখে দিয়েছি। আর আমি যেটা বলছি যে সামনে যে ফুচকার দোকানটা আছে সেখানে আজকে যাওয়া হইতেছে না, জাস্ট অন্য একদিন সেখানে যাব আমরা। পুরো সেদিন ভিডিওটা আপনাকে বলবো যে কিসের জন্য যাই নাই আমরা, কিসের জন্য যাওয়া হয় না। তো আর আজকে আমাদের এখানে যে দেখেন কি করতেছে, হচ্ছে বড় বড় সেলিব্রিটি কয়েকটা, কিরে স্লো মোশন ভিডিও করবি না? কিন্তু ভিডিওটা এমনি দুষ্টামিরা বানানো হয়েছে। আর ফার্স্টে আমি আবার বলতেছি, ফার্স্টে যেই কথাটা ছিল যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ যেটা, সেটা আপনাদেরকে দেখাবো, সেটা একেবারে ফান ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। যারা যারা ফুল ভিডিও দেখছেন একটা কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।